চড়ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 24শে এপ্রিল আমরা বেরিয়ে পড়েছি সকাল 6:10 বন্দে ভারত ধরতে। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হাওড়া পুরী বন্দে ভারত করে পুরী যাচ্ছি। আর আমরা বন্দে ভারতেই এবার ট্রাভেলটা পুরো করেছি। প্রথমে যাওয়াটাও করেছি, আসাটাও করেছি, আর ডিফারেন্ট দুটো ক্লাসে ট্রাভেল করেছি, সো দ্যাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যাওয়ার সময় সিসিতে গেছিলাম, আসার সময় ইসিতে এসেছি, তো দুটোই তোমরা দেখতে পাবে। সিসিতে গেছিলাম জাস্ট বিকজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটার কেমন সুবিধে আছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করার জন্যই আমরা ডিফারেন্ট ক্লাসে যাতায়াত করেছি। প্রথমে ওনার সঙ্গে সঙ্গে একটা 500 ml জলের বোতল আর তার সঙ্গে নিউজ পেপার দিয়ে দিল। তারপরে টিকিট চলে আসলো, টিকিটের সঙ্গে গরম জল, স্টারার আর একটা করে বিস্কিট দিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে ছিল 2 পিস করে ব্রেড, একটা করে বাটার, জ্যাম, একটা করে কাপ কেকস, তার সঙ্গে ছিল ডাবল ডিমের অমলেট, তার সঙ্গে ভেজিস বলতে গেলে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ আর কিছু কড়াইশুঁটি ছিল। একটা করে এইরকম ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল, যেটা একদমই ভালো ছিল না। একটা করে সসের পাউচ ছিল। ওভারঅল ব্রেকফাস্টটা ফুলফিলিং ছিল, কিন্তু আরেকটু কিছু বাড়ালে ভালো লাগতো। খেতে ভালোই ছিল। এই খাওয়া দাওয়া সেরে আমরা একদম এক্স্যাক্ট টাইমে 12:35 নামিয়ে দিল আমাদেরকে পুরী স্টেশনে। পুরী স্টেশনে নেমে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একটা অটো নিয়ে। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। এখন বাজে কটা? 1:10, মানে আমরা অনেকক্ষণ নেমে গেছি। আমরা এতটা এসে অটো দেখে নিলাম। অটো আমাদের হোটেল অবধি 250 বললো, যদিও এটা বেশি। তো চলো এবার তোমাদের সঙ্গে সব বাকিটা শেয়ার করছি, দেখতে থাকো। আর সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমরা দেখছো তাহলে জানো আমি কোথায় এসেছি। আমার ভিডিওটা শেষ অবধি দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা অটো ভাড়া করে নিলাম, যে যারা চাইছিল 250 টাকা, দরদাম করে 200 টাকা করলাম। প্রিপেড অটো তোমরা করতে পারো। আমরা কিন্তু এই যে সময় গিয়ে পৌঁছেছিলাম প্রিপেড অটো পাইনি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, বন্দে ভারতের সিসির পুরো একটা রিভিউ আমি আলাদা করে ভিডিও দেব, আর এক্সিকিউটিভ ক্লাসে এসেছি সেটার রিভিউ আমি আলাদা করে দেব। তো এই ভিডিওর মধ্যে শুধু ভ্লগ থাকবে, কেননা না হলে ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও রিড করতে অসুবিধা হবে। যাই হোক, আমরা সেই ব্যাগ দিয়ে বেঁকে গেলাম। বেঁকে গিয়ে সমুদ্র, আহা কি আনন্দ! এখানে পরপর সব ডান দিকে হোটেল, বাঁদিকে সমুদ্র। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লাইট হাউসের দিকে, আমাদের হোটেলের উদ্দেশ্যে। কোন হোটেলে আছি তোমরা এক্ষুনি দেখতে পাবে। আর একটা কথা বলে দিই, পুরী সিরিজের কিন্তু আমার অনেক ভিডিও আসবে, তো দেখতে ভুলো না, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম আমরা আমাদের হোটেলে চেকিং করে। ভাত, পাতলা মুসুরির ডাল আর গাদা পেটি দিয়ে কাতলা মাছের সর্ষে, আর সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, লেবু। আচ্ছা, আমরা কোন হোটেলে চেকিং করেছি সেটা হলো হোটেল শ্রীহরি। হোটেল টুয়ারটা আর রুম টুয়ারটা তোমাদেরকে আমি পরের একটা আলাদা করে দেব। আচ্ছা, বলে রাখি, শ্রীহরি কিন্তু আমার খুব পছন্দের হোটেল। শ্রীহরিতে আমি আগেও 2বার থেকেছি, আর আমার দুটো রুম ওদের খুব পছন্দের, সেটা হচ্ছে 201 আর 211। বাট আনফর্চুনেটলি এবার 201, 211 দুটোই আমরা 5-6 দিনের জন্য বুকিং চেয়েছিলাম, সেটা পাইনি, কেননা অলরেডি 3 দিনের বুকিং ওদের হয়ে গেছিলো। তো ওরা আমাদেরকে বললো ওরা আমাদেরকে তারপরে যে বেস্ট রুমটা সেটা দেবে। আমরা প্রথমে একটু গাইগুই করছিলাম, তারপরে ওরা বললো যখন, যেহেতু শ্রীহরির সঙ্গে আমাদের খুব ভালো একটা র্যাপো, ভালো সম্পর্ক, এবং আমরা প্রায় গিয়ে ওখানে থেকেছি, তাই জন্য ওরা আমাদের বললো কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না। 209 রুমটা ওরা আমাদের দিল। আর আমরা যখন গিয়ে উঠলাম, সত্যিই আমাদের কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি। একদিকে সমুদ্র, একদিকে মন্দির দেখা যাচ্ছিল। রেডি হয়ে গেছি। এখন বাজে কটা বাজে? 6:30 বাজে ঘড়ির কাঁটায়। আর সেই সকালে উঠেছি বলে সারাটা দিন, মানে বন্দে ভারতে যেরকম তাড়াতাড়ি আসা যায়, কিন্তু সারা রাত ঘুম হয়নি বলে পুরো দুপুরটা শুয়েছিলাম। অসাধারণ ওয়েদার, অসাধারণ বৃষ্টি হয়েছে। আর এবার আমরা রেডি হয়ে গেছি। ট্রেনের জামা কাপড় খুলে টুলে একটু ফ্রেশ হয়ে চান টান করে লাঞ্চ করে বেরিয়ে পড়ছি। একটু স্বর্গদ্বারে ঘুরবো, বেড়াবো, একটু সমুদ্রের পাড়ে যাব, তারপরে যাব মন্দিরে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। একই দিনটা অনেকটা চলে গেছে,
এবার তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করা আছে। রাতে কোথায় খাবো এখনও ঠিক করিনি। তো রুম ট্যুরটা আমি কালকের ভিডিওতে দেবো, মানে কালকের ব্লগে দেবো। আজকের ব্লগে এইটুকুই রাখবো। তো চলো চটপট বেরিয়ে পড়ি, বাইরে কি আছে সেটা দেখিয়ে আনি। কালকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রুম ট্যুরটা দেবো তোমাদের। লাস্ট চেকআপ আর শ্রীহরিতে উঠেছি 201 আর 211তেই উঠেছি, তাই জন্য আমাদের ওই দুটো রুম প্রচণ্ড পছন্দের। তবে এইবার কিন্তু 209 পেয়ে ভীষণ খুশি হয়েছি। যদি তোমরা শ্রীহরিতে উঠতে চাও তো ওদের এই রুমগুলো কিন্তু নো ডাউট ভীষণ ভালো। পুরী বিচ রিসর্ট, তারপরে সোনার বাংলা, আর এইদিকে হচ্ছে স্বর্গদ্বার, আর এই হচ্ছে শ্রীহরি হোটেল। তোমরা যদি আমার আগের বছরের ভিডিও দেখে থাকো, ব্লগ দেখে থাকো, যদি আগের বছর, কারণ লাস্ট 3 বছরের ব্লগ আছে আমার পুরীর, কারণ আমি পুরী প্রতি বছর আসি। আর যবে থেকে ভিডিও বানাচ্ছি তবে থেকে আমার এটা 4th টাইম। তো যদি তোমরা আমার আগের বছরের ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো জানবে যে আমি বলেছি যে শ্রীহরি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট হোটেল ইন পুরী। অনেক বছর ধরেই আমি আসছি, বিয়ের পর থেকে প্রতি বছর আসি। আর বিয়ের আগে বাবা মার সঙ্গে এসেছিলাম, আর বিয়ের পর থেকে প্রতি বছর আসি। আর প্রতি বছরই বিভিন্ন একটা হোটেলে থাকি। কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না, কিছু কাস্টমার সার্ভিস ভালো লাগে, কিছু ভালো লাগে না। কিন্তু শ্রীহরির আমার সব কিছুই প্রথম থেকেই ভালো লাগছে। আর শ্রীহরিতে আমি এই নিয়ে সেকেন্ড টাইম স্টে করছি। সেকেন্ড টাইম তো থার্ড টাইম, সরি, এই নিয়ে শ্রীহরিতে আমি থার্ড টাইম স্টে করছি। দুটো আমি মানে আগে একটা আমি ভিডিও করেছি, আর একটা আমার ব্লগ বানানোর আগের, মানে আমি আগে একবার ছিলাম তখন আমি ব্লগ টক করতাম না, আর একবার ছিলাম 2021-এ, তখন আমি ব্লগ করেছি, সেবার আমি গাড়ি নিয়ে এসেছিলাম। আর এইবার আবার আছি, এবং মাঝে যে 2 বছর ছিলাম না সেটাও কিন্তু আমারই ইন্টারেস্ট ছিল। একবার সোনার বাংলায় থাকার ইন্টারেস্ট ছিল, শ্রীহরি বুক ছিল, তো সোনার বাংলায় ছিলাম। সোনার বাংলার এক্সপিরিয়েন্স ভালো, খারাপ বলবো না, ভালো, ওদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো, খারাপ বলবো না। আর একবার লাস্টে ছিলাম সিগালে, এটার এক্সপিরিয়েন্স অতীব জঘন্য। আমি হয়তো আর কোনোদিনই সিগালে থাকবো না, এতটাই জঘন্য আমার এক্সপিরিয়েন্স। আর ম্যানেজমেন্টের ব্যবহার ভীষণ খারাপ সিগালের, তাই কোনোদিনই থাকবো না। সবসময় তো সব কিছু দেখে হয় না, ওদের একই তো ওল্ড ইনফ্রাস্ট্রাকচার, সেখানে ওদেরকে যদি কিছু বলা হয়, ওরা যেন মনে হয় যে আমাকে, মানে আমি পয়সা দিয়ে হোটেলে থেকে ওরা আমাকে বিশালভাবে উদ্ধার করে দিচ্ছে বা কোনো একটা ফেভার করে দিচ্ছে, এরকম একটা ওদের ভাব। আর কোনো রকমভাবে ওরা কোনো কিছুতে অ্যাডজাস্ট করতে রাজি না, কোনো কিছু সুবিধা করে দিতে রাজি না। তো ওই ওল্ড ইনফ্রাস্ট্রাকচারে আমার মনে হয় যে অত টাকা ভাড়া দিয়ে আমি ওল্ড ইনফ্রাস্ট্রাকচারে থাকবো কেন। আজকে ডেটে মেরিন ড্রাইভের ওপরে প্রচুর ভালো ভালো হোটেল আছে, এবং শুধু মেরিন ড্রাইভ কেন, যদি ওই পাশে দেখো, ওই পাশেও ভালো বিহেভিয়ারে ভালো ভালো হোটেল প্রচুর আছে। তো আমি হয়তো আগের বছরের ভিডিওতে কোনো রিভিউ দিইনি সেরকমভাবে, বলেছিলাম দেবো। তারপরে আমি এতটাই মানে সিগাল আমার খুব পছন্দের হোটেল ছিল, তার কারণ আমি একবার ছিলাম। তারপরে তখন একদম করোনার আগে, তারপরে আমি ভেবেছিলাম যে সিগালের এত ভালো পজিশন, তো সিগালে থাকার একটা স্বপ্নের ব্যাপার মতন ছিল। বাট ট্রাস্ট মি, আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল না আমি থাকি, মানে আমরা সিগালে থাকি, কিন্তু আমার জন্যই সিগাল বুক করেছিল। আর এত বাজে হয়েছে যে আমরা না, সিগারে তো আমি কোনোদিন থাকবো না, সিগারের কথা আমি তোকে রেকমেন্ডও করবো না। তো যাই হোক, হাইলি রেকমেন্ডেড শ্রীহরি। আর শ্রীহরি পুরো হোটেল ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, রুম ট্যুরটা দেবো, রুম ট্যারিফ কী আছে দেবো, ওদের ফোন নাম্বার, কেননা পুরীতে কিন্তু এখন একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে স্ক্যাম চলছে, ঠিক আছে। তোমরা হয়তো বিভিন্ন রকম নাম্বার যখন সার্চ করবে তোমরা পাবে, এবং সেখানে তোমাদের ফোন করলে বলবে হ্যাঁ রুম আছে, আর তারপরে তোমাদেরকে বলবে একটা নমিনাল টাকাই বলবে, এক্ষুনি ডিসকাউন্ট করিয়ে দেবো, বিশাল ডিসকাউন্ট করিয়ে দেবো, যে রেটটা বলবে তার থেকে মানে শুনলেই বুঝতে পারবে যে একটা হোয়াটসঅ্যাপে তোমাকে রুমের ছবি পাঠাবে,
তোমাকে একটা রুমের যা রেট তার থেকে অনেক টাকা ডিসকাউন্ট করে দেবে, এসব ফাঁদে পা দিও না। তো আমি তোমাদেরকে চেষ্টা করবো যে শ্রীহরির ডাইরেক্ট হোটেলের ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার নিয়ে করাই ভালো। আমি চেষ্টা করবো শ্রীহরির নাম্বারটা আমি তোমাদের প্রোভাইড করে দিতে। তার সঙ্গে সঙ্গে আমার কাছে যে যে হোটেলের নাম্বার আছে, আমি জেনুইনলি আমার কাছে আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমরা সেখানে কল করলে আশা করছি জেনুইন এটা পাবে। তবে স্ক্যাম হতে সাবধান, ভালো করে দেখবে জানবে তারপরেই সেটা বুকিং করবে, ঠিক আছে? তো চলো, অনেক বলে ফেললাম, অনেকটা বলতে বলতে হেঁটে চলে এসেছি অনেকটা তারা প্যালেস অবধি। গন্তব্য এখন সমুদ্রের পাড়। সমুদ্রের পাড়ে যাব। সবচেয়ে সুন্দর জিনিস কি আর পুরীতে আজকাল তো অনেক কিছু হয়েছে, লোকে আসে গোয়ার মতন ঘুরে বেড়ায়, পার্টি করে, এটা একটা বিশাল জিনিস। আমি জানি না যারা করো তারা খুব ভালো করো নিশ্চয়ই। পুরী একটা এমন জায়গা যেখানে বাঙালির মানে সেকেন্ড হোম বলতে পারো, ভালো করো। কিন্তু পুরীতে দুটো জিনিস কিন্তু মাস্ট, সেটা হচ্ছে প্রথমে এসেই সমুদ্রের পাড়ে যাওয়া, আর সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রে পা ভেজানো, সমুদ্রে বসে থাকা, সমুদ্রের পাড়ে চা খাওয়া, ঝালমুড়ি খাওয়া। হ্যাঁ নিশ্চয়ই ভালো ভালো হোটেলে তো খাবেই, ঘুরতে এসছো যখন ভালো ভালো রেস্টুরেন্ট আছে খাবে, আর এই ঝালমুড়ি খাওয়া, সিঙ্গারা খাওয়া, মদনমোহন খাওয়া, এটা একটা বড় জিনিস। আর তার সঙ্গে যেটা আছে স্বর্গদ্বার ঘুরতে ঘুরতে এক পাখি চুপ করে মন্দির চলে যাওয়া, জগন্নাথ দর্শন করা, জগন্নাথ দর্শন করা, জগন্নাথ মন্দির দর্শন করা, এটা কিন্তু একটা খুবই মানে আমি বলবো ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্যই আমরা বারবার বাঙালিরা পুরী ছুটে আসি। বাঙালি কেন, সবাই। তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমরা চলে এলাম একদম স্বর্গদ্বারের কাছাকাছি। বেশ জমজমাট আছে কিন্তু পুরী। আমরা যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে, 1 ঘন্টা বসবো, চা খাবো, একটু বসে বসে সমুদ্রের হাওয়া নেব, আর তারপরে উঠে মন্দির যাওয়ার জন্য। বেশ লোকজন কেনাকাটি করছে এই সাইডটা, আর বিচ মার্কেটের ভেতর দিয়ে আমরা এবার নেমে যাব। চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। এখানে চেয়ার পেয়ে গেছি, ঘন্টায় 40 টাকা পার চেয়ার, বসেও পড়েছি। ফাইনালি একটুখানি বিচে বসলাম, ঝালমুড়ি খেলাম, আর তার সঙ্গে করলাম সিঙ্গারা খেলাম, যেটা খেয়ে এখন খুবই ভুল হয়েছে মনে হচ্ছে। তো এবার মন্দিরের দিকে হাঁটছি, মানে রিক্সা ধরবো মন্দিরে যাওয়ার জন্য। জগন্নাথ মন্দিরের ভেতরে তো আর ফোন ক্যামেরা অ্যালাউড নেই, তাই তোমাদের এই স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। চলো এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। মন্দির যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম, 150 টাকা বলেছিল, দরদাম করে 100 কোটি টাকায় আমরা রাজি করিয়েছি। মন্দিরের দিকে আবার যাচ্ছি। ফাইনালি এখন 8:30 বাজে, আমরা মন্দির যাচ্ছি। রিক্সা পাচ্ছিলাম না, কিন্তু বেশ ভালো ভিড়, মানে ভাবিনি যে এই সময় স্কুল কলেজ খোলা আর কোনো ছুটি নেই, উইকডেজ, তাও এত ভিড় হবে ভাবিনি। তবে হ্যাঁ, পুরীতে থ্রু আউট দ্য ইয়ার ভিড় হয়, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা পার্টিকুলার সময় ভিড় হচ্ছে আর হয় না। আর স্পেশালি পোস্ট করোনা আমি দেখেছি পুরীতে অল দ্য ইয়ার ভিড় থাকে। তার আগে তবু একটু ভিড়টা মনে হতো একটু মানে এদিক ওদিক 19-20 হতো, তাই পুরীর ভিড় সবসময় না। যাচ্ছি এখন মন্দিরে, রিক্সা পেয়ে গেছি। চলো তোমাদেরকে মন্দির দর্শন করাবো। মন্দির দর্শন করিয়ে আজকে আমি ব্লগটাকে এখানেই শেষ করব, কেননা আজকের দিনটা বেশ বড় হয়ে গেছে, আর পারছি না। অলরেডি আমার ফোনের চার্জও কমে গেছে, আর শরীরও আর দিচ্ছে না। তো কালকে একটা নতুন দিন শুরু হবে, নতুনভাবে শুরু হবে। তো যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকো, যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমাদের ভিডিও, তাহলে ডেফিনেটলি একটা লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে নতুন ভিডিও আনার জন্য, নতুন ভিডিও বানানোর জন্য। ভীষণ টায়ার্ড লাগছে, তো চলো ঝটপট মন্দির দর্শন করে নাও, আর তারপরে দেখা হবে আবার কালকে নতুন দিনে নতুনভাবে। কালকে দিনটা কিন্তু বেশ ভালো, বেশ বড় হতে চলেছে, কেননা কালকে দিনটা আমরা পুরী থেকেই শুরু করব, আর অনেক ঘুরবো, বেড়াবো, অনেক কিছু করব। যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পুরী ঘোরা যায় সেই জিনিসটা তোমাদের শেয়ার করব, যে একটু ডিফারেন্টভাবে পুরী ঘোরার
ইটিনারিটা তোমাদের সঙ্গে আমি ডেফিনেটলি শেয়ার করবো। নর্মালি ছোটোবেলা থেকে আমরা সবাই পুরী বেশ অনেকবারই এসে গেছি, আসি। তো তো আমার একটাই কথা যে একটু ডিফারেন্টভাবে পুরী ঘোরার জন্যই আমি কাল থেকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এখন চলো মন্দির দর্শন করে নাও, করে নিয়ে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। আশা করি প্রভু তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবে, তোমাদের বছরটা খুব ভালো যাবে, আর জগন্নাথের কাছে যা চাইছো মন ভরে চেয়ে। যে যেখানে আছো সেখান থেকেই জগন্নাথের দর্শন করে নাও। জয় জগন্নাথ। জগন্নাথে কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে, যা তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব। এখন 2-3 দিন আছি, তোমাদের সঙ্গে সর্বস্ব শেয়ার করব। এখানেই তোমরা তোমাদের মন খুলে সব কিছু চেয়ে নাও। জয় জগন্নাথ। জগন্নাথ তোমাদের সব মনসা পূর্ণ করুক, বছরটা ভালো যাক। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে। ভিডিওটা এখানে শেষ করার কারণ হচ্ছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কোনো দিনই অ্যালাউড নেই, আজও অ্যালাউড নয়। তাই জন্য প্লিজ ক্ষমা করো, আমি যেটুকু দেখাতে পারলাম সেটুকুই দেখালাম। চলো টাটা, গুড নাইট।